নাটকীয় মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি। আকাশপথের পর এবার ইরানে স্থল অভিযানের ছক কষছে যুক্তরাষ্ট্র। এর পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে কয়েক হাজার মার্কিন সেনা। অন্যদিকে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান ও হিজবুল্লাহ। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক পোস্টে জানায়, ইরানের স্থল অভিযানের জন্য প্রস্তুত তারা, তবে সেনাদের সুনির্দিষ্ট অবস্থান স্পষ্ট করেনি তারা। হামলার প্রধান লক্ষ্যবস্তু হতে পারে খার্ক দ্বীপ। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায়, লেবানন থেকে হিজবুল্লাহ রকেট হামলার সময় ইরান থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যারা যুদ্ধ শুরু করে তাদের হাতে রক্ত লেগে আছে, তাদের প্রার্থনা ঈশ্বর গ্রহণ করে না বলে মন্তব্য করেছেন বর্তমান রোমান ক্যাথলিক চার্চের প্রধান চতুর্দশ পোপ লিও। রোববার ভ্যাটিকান সিটিতে পাম সানডে উপলক্ষে হাজার হাজার মানুষের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যিশু কখনো যুদ্ধকে সমর্থন করেনি, বরং সহিংসতাকে সবসময় প্রত্যাখ্যান করেছেন। তার বক্তব্যে উঠে আসে বাইবেলের একটি উদ্ধৃতিও, তোমরা যত প্রার্থনাই করো না কেন আমি তা শুনবো না, কারণ তোমাদের হাত রক্তে ভরা। এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন, সহিংসতা ও ধর্ম একসঙ্গে চলতে পারে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।